আজকের ভিডিওতে আমরা যেটা দেখার ট্রাই করব সেটি হচ্ছে যে একটা ফর্ম থেকে সিম্পল ফর্ম থেকে কিভাবে আমরা একটা সিম্পল ফর্ম থেকে ডাটাটা আমরা কিভাবে আমাদের পিএইচপি মাইএসকিউএল ডাটাবেজে রাখতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে আমরা অবশ্যই আজকে হচ্ছে যে লোকাল হোস্ট দিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আমরা জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করে নিব। যাদের জ্যাম সফটওয়্যারটি নেই তারা হচ্ছে অবশ্যই জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করে নিব। সো আই থিঙ্ক ইনস্টল প্রসেস খুবই সহজ, আপনারা সবাই পারবেন। সো আমি জ্যামটাকে প্রথম অ্যাক্টিভ করলাম। দেন হচ্ছে জ্যাম থেকে আমরা প্রথমে মাইএসকিউএল এবং হচ্ছে যে অ্যাপাচি এই দুইটাকে স্টার্ট করে দিব। সো দুইটা আমরা স্টার্ট করে দিলাম। অ্যান্ড স্টার্ট করার পরে এখানে এক্সপ্লোর লেখা আছে। সো এক্সপ্লোর লেখাতে ক্লিক করব। এক্সপ্লোর লেখাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে htdocs এই ফাইলটার মধ্যে আমরা যাব এবং এখানে আমরা যে প্রজেক্টটি বানাতে যাচ্ছি সে প্রজেক্টটি নিউ ফোল্ডারের মধ্যে নিব। সো আমরা একটা নাম দিলাম CRUD অ্যান্ড দেন এখানের মধ্যে আমরা এটাকে হচ্ছে যে VS কোডে ওপেন করে নিব। ওকে, সো VS কোড ওপেন করে নিলাম আমরা এটা। দেন ওপেন করার পরে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। এখানে জাস্ট ফাইলে ক্লিক করলে ফাইল ক্রিয়েট হবে এবং এখানে ফাইলের নাম দিতে পারি index.php। ওকে, এন্টার প্রেস করলাম এবং আরেকটা আমাদের যদি জেএস যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে জেএস যাতে নিতে পারি, মেন তো জেএস নামে একটা দিলাম এবং এক্সটার্নাল যদি সিএসএস করার প্রয়োজন হয় তার সিএসএস ফাইল একটা বানিয়ে রাখলাম। ওকে, সো এখন আমরা এখানে আমাদের কি বলে ফার্স্ট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম index.php, এখানে যে হচ্ছে যে আমরা আমাদের যে বেসিক HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আসবো এবং আজকে যেটা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে যে আমরা একটা স্টুডেন্ট ফর্ম ক্রিয়েট করব। ওকে, সো স্টুডেন্ট ফর্ম ক্রিয়েট করব। দেওয়ার পরে আমরা এখানে ফার্স্ট একটা হেডিং যদি দিয়ে দিই, h1 নিলাম। h1 ট্যাগের মধ্যে যদি লিখি স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড এটার যদি আমাদের আসলে কি এই লেখাটা কি আসছে কি না এটা যদি আমরা করতে চাই, সো এর জন্য যেটা করতে হবে আমাদের অ্যাপাচি লোকাল ব্রাউজারে আসবো। যে কোনো একটা ব্রাউজারে এসে এখানে লোকাল হোস্ট লিখবো এবং আমাদের যে ফাইলের নামটা আছে যে ফোল্ডারের নামটা ছিল সে ফোল্ডারের নামটা লিখবো অ্যান্ড আমি এন্টার প্রেস করব। সো এন্টার প্রেস করার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন, যেটা আমাদের h1 যে ট্যাগটা রয়েছে সেখানে অলরেডি লেখা রয়েছে। এখন যেটা করব নেক্সট হচ্ছে যে ফর্মটা ক্রিয়েট করব। সো ফর্ম ট্যাগটা নিলাম। আমি ফর্ম ট্যাগ নেওয়ার পরে ফর্মের মধ্যে আমাদের যেটা থাকবে আমরা এখানে নাম নিব আর হচ্ছে ইমেল নিব অ্যান্ড হচ্ছে যে নিব কি বলে ফোন নাম্বার নিব। সো প্রথমে লেভেল লিখে নিলাম আমরা এখানে লেভেল অ্যান্ড লেভেলের মধ্যে হচ্ছে ফার্স্ট লেভেলটা আমাদের নেমের জন্য। দেন আমরা এখানে হচ্ছে নেম দিলাম। ওকে, দেন নেম দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে যেখানে ইনপুট ভ্যালু নেব এবং এখানে ইনপুটটা হচ্ছে যে আমাদের নেম নিয়ে নিব এবং নেমটা কিন্তু আমাদের এখানে আমরা লেভেলের মধ্যে যেটা ইউজ করেছি, লেভেলের যে ফরের মধ্যে যেটা ইউজ করেছি এখানে সেমটা থাকতে হবে। সো সিমিলারটা দিলাম অ্যান্ড এখানে ব্রেক যাতে নেক্সট লাইনে ব্রেক ডাউন হয়। দেন হচ্ছে যে এখানে বিআর ট্যাগ ইউজ করলাম। সিমিলারলি আমরা হচ্ছে যে এখন আমাদের ইমেলের জন্য ক্রিয়েট করে নিব, ইমেল অ্যান্ড হচ্ছে ফোন নাম্বারের জন্য। সো এখানে জাস্ট চেঞ্জ করে দিব এখানে জাস্ট ধরে আমরা ইমেলের জন্য করব ইমেল অ্যান্ড এখানে আমরা লেভেলের ভিতরে হচ্ছে যে ইমেলটাকে রাখবো ইমেল অ্যান্ড দেন যেটা করব এখানে হচ্ছে যে আমাদের যেহেতু ফোন নাম্বার থাকবে দেন আমরা এখানে ফোন নাম্বারটা লিখলাম ফোন নাম্বার। অলসো এখানে নামের মধ্যে আমরা চেঞ্জ করব ফোন, দেন এখানে আমরা চেঞ্জ করব। ওকে, দেন আমরা একটা বাটন নিব। সো বাটনটা হচ্ছে যে ইনপুট সাবমিট বাটন নিব। টাইপ সাবমিট দিয়ে দিয়েছে এবং এখানে ভ্যালুটা আমাদের সাবমিট দিয়ে দিলাম। ওকে, সো আমাদের তাহলে একটা ফর্ম ক্রিয়েট করা শেষ। আমরা যদি সেভ দিয়ে দেখার ট্রাই করি, এখানে রিলোড দিলে কিন্তু আমাদের
বেসিক যে স্ট্রাকচারটা ফর্মে সেটা কিন্তু চলে এসেছে, তাই না? স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড নাম, ইমেল এবং ফোন নাম্বার নেওয়ার জন্য, এবং এখানে আমাদের একটা সাবমিট বাটন এসেছে। সো আমরা এখন যেটা করার ট্রাই করব সেটি হচ্ছে যে এবার আমরা এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো যেগুলো আমরা ইনপুট প্রোভাইড করব, এই ইনফরমেশনগুলো যাতে হচ্ছে আমাদের ডাটাবেজে যায়। সো আমরা ডাটাবেস ক্রিয়েট করব। এর জন্য আমরা জ্যাম্পে যাব এবং এখান থেকে হচ্ছে যে মাইস্কুল থেকে অ্যাডমিনে ক্লিক করব। সো এখান থেকে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটা হয়ে যাবে, ওপেন হয়ে যাবে একটা ব্রাউজারে। দেন আমরা এখানে যেটা ক্রিয়েট করব, এখন আমরা কিন্তু ডাটাবেস ক্রিয়েট করব, তাই না? সো এসকিউএল এ ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট ক্রিয়েট ডাটাবেজ অ্যান্ড ডাটাবেজের নামটা দিব। সো আমাদের ডাটাবেজের নামটা আমরা সেম রাখার ট্রাই করছি। এবং এখানে হচ্ছে যে আমরা যদি সেভ দিই, নিচে যদি দেখি আমরা এখানে গোতেও ক্লিক করলে হবে। এছাড়াও যদি আমরা জাস্ট অল্ট এবং এন্টার প্রেস করি তাহলে হচ্ছে ক্রিয়েট হয়ে গেল আমাদের ডাটাবেসটা। এখন ডাটাবেজের মধ্যে আমাদের অবশ্যই কী থাকবে? টেবিল থাকবে, তাই না? সো টেবিল, এখানে আমরা স্টুডেন্টস নামে একটা টেবিল ক্রিয়েট করলাম এবং টেবিলের আমরা হচ্ছে যে স্টুডেন্টের আইডি থাকবে, নাম থাকবে, ফোন নাম্বার থাকবে এবং ইমেল থাকবে। ওকে, সো কলম থাকবে তাহলে হচ্ছে 4টা। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। এখন ফার্স্টে আমাদের আইডি থাকবে, আইডি তো ইন্টিজার থাকবে এবং ভ্যালুটা সেট করার প্রয়োজন নেই আদৌ এখানে। এরপরে আমরা একটু স্ক্রল করে এদিকে যাব এবং এটা যাতে অটো জেনারেট হয়, মানে একটার পর একটা। এটা আমাদের প্রাইমারি কি আকার থাকবে এবং অটো জেনারেট হবে। ওকে, না মানে 1 2 করে এরকম ইন্ডেক্স নাম্বারগুলো আসবে। এবং এখানে আমরা হচ্ছে যে নেম, এটা অবশ্যই ওয়ার্কার হবে এটা টাইপটা। এবং লেন্থ আমরা আমাদের ইচ্ছে মতো একটা লেন্থ দিয়ে দিতে পারি। সো একটা লেন্থ দিয়ে দিলাম এখানে। তারপর ইমেল, দেন ইমেলের এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করব সেটি হচ্ছে যে এখানে ওয়ার্কার, অ্যান্ড দেন এখানে ইমেলের একটা লেন্থ দিয়ে দিলাম, জাস্ট দিলাম আর কি লেন্থ, অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার। সো ফোন নাম্বারটা হচ্ছে যে আমরা এখানে দিলাম, এটাকে ইন্টিজারই রাখলাম। ওকে, লেন্থ 11 দিলাম। তো আমাদের এগুলো কিন্তু সব কমপ্লিট। এখন আমরা নিচে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের কিন্তু একটা আমাদের ডাটাবেসও ক্রিয়েট করা শেষ, আমাদের টেবিলও ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই যে স্টুডেন্ট টেবিলটা রয়েছে, এই স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্টের ইনফরমেশনগুলো কীভাবে ওইখান থেকে আমরা পাঠাতে পারি সেই জিনিসটা আমরা দেখার ট্রাই করব। ভিএস কোডে গেলাম আবার। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা এখন র পিএইচপিতে এখানে লিখবো, কোড করব। দ্যাটস ওয়ে হচ্ছে যে পিএইচপি কোড যেভাবে করতে হয় দিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে যে পিএইচপি লিখে এন্টার প্রেস করলাম। ওকে, আমরা এখানে লিখবো। এখন ফার্স্ট আমাদের হচ্ছে যে একটা হোস্ট নেম থাকবে। ওকে, ডলার দিয়ে হচ্ছে যে হোস্ট নেম আমাদের যদি কানেক্ট করতে হয় আমাদের একটা হোস্ট নেম থাকবে। সো হোস্ট নেম অবশ্যই আমরা লোকাল হোস্ট হবে এখন। ওকে, লোকাল হোস্ট। অ্যান্ড দেন যেটা হবে নেক্সট হবে হচ্ছে আমাদের ইউজার। দেন ইউজার এন্টার করার পরে হচ্ছে যে আমাদের ইউজারটা সবসময় হচ্ছে আমরা নর্মালি বেসিক্যালি রাখি হচ্ছে রুট। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরে পাসওয়ার্ড। ওকে, দেন পাসওয়ার্ডটা আমরা রাখলাম, খালি রাখলাম আপাতত। তারপর হচ্ছে যে আমাদের এখানে ডাটাবেজ নেম আমাদের, তাই না? আমাদের ডাটাবেজের নাম কিন্তু আমরা অলরেডি দিয়ে এসেছি। আমি যদি একটু এতে যদি দেখা, এখানে কিন্তু ডাটাবেজের নাম দিয়েছি, তাই না? CRUD ক্রাড। সো আমরা এখানে সেম CRUD ক্রাড নামে একটা ডাটাবেজ করলাম। দেন আমাদের যেটা করতে হবে অবশ্যই এবার ডাটাবেজের সাথে আমাদের কি করতে হবে? কানেক্ট করতে হবে, তাই না? সো কানেক্ট করার জন্য আমরা এখানে কানেকশন দিলাম। কানেকশন নিয়ে হচ্ছে যে নিউ একটা ফাংশন কল করবো মাইস্কুয়েলের স্কুয়েল ফাংশন MySQL SQLi, অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে যে ফার্স্ট প্যারেন্থেসিস ইউজ করব। অ্যান্ড আমাদের যেমন হোস্ট নেম, এখানে আমরা ফার্স্ট আমরা নিয়েছিলাম হোস্ট নেম। সো উপর থেকে হোস্ট নেমটা নিলাম। এরপরে আমরা হচ্ছে যে ইউজারটা পাঠাবো, ইউজারটা পাঠাবো। দেন আমরা হচ্ছে যে ইউজারের পর হচ্ছে পাসওয়ার্ডটা পাঠাবো। দেন পাসওয়ার্ডের পরে হচ্ছে আমাদের ডিবি নেম আছে, ডিবি নেমটা পাঠাবো। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে যে আমরা এটা তো পাঠালাম, হ্যাঁ। ইফ আমাদের যদি আরেকটা বিষয়, এখানে আমাদের ফর্মের মধ্যে কিছু কাজ বাকি আছে। আমাদের ফর্মের মধ্যে কিন্তু মেথডটা দেওয়া লাগবে, হ্যাঁ।
আমরা কোন মেথডে আসলে এটা যাবে, মেথডটা হবে আমাদের পোস্ট মেথড। হ্যাঁ, পোস্ট মেথড দ্বারা হচ্ছে আমরা কি করি, কোনো কিছু ডাটাবেজে রাখার ট্রাই করি, পোস্ট করি, ডাটাটাকে হচ্ছে যে পাঠাই ডাটাবেজে। সো পোস্ট মেথড আমরা এখানে ইউজ করব। অ্যান্ড দেন আমরা এখানে যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে আমাদের ইফ যদি আমাদের যদি সার্ভার, এখানে আমরা হচ্ছে যে সুপার ভ্যারিয়েবল একটা ইউজ করব, সেটা হচ্ছে যে হাইফেন দিয়ে আমরা সার্ভার লিখব, সার্ভার, এবং সার্ভারের যদি রিকোয়েস্ট মেথডটা, আমাদের সার্ভারের রিকোয়েস্ট মেথডটা যদি হয় পোস্ট হয়, কি হয়, যদি পোস্ট হয় আমাদের, তাহলে হচ্ছে যে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা আমাদের এই নাম এবং এগুলো পাঠাবো। হ্যাঁ, সো এখান থেকে আমরা পোস্ট করব। এখন অবশ্যই এগুলো হচ্ছে যে এখানে হাইফেন দিয়ে বড় হতে হবে। ওকে, পোস্ট অ্যান্ড দেন পোস্টের এখানে আমরা যে নেম, প্রথমে আমরা নাম পাঠালাম। ওকে, তারপর আমাদের হচ্ছে যে নেমের পর আমরা ইমেল পাঠাবো, তাই না? সো ইমেলটাও দিব আমরা এভাবে করে, অ্যান্ড দেন আমরা ইমেলটা পাঠালাম। তারপর হচ্ছে যে আমরা এরপরে ফোন। হ্যাঁ, সো আপনাদের একটা এখানে ইয়া থাকতে পারে, কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে, সেটা হচ্ছে যে এই যে না এগুলা যে আমরা এখানে মানে লিখতেছি, এটা কোনটা হবে? এই যে আমরা এখানে যে নেম লিখলাম, ইমেল লিখলাম, ফোন নাম্বার লিখলাম, এগুলো কিন্তু অলরেডি দিয়ে এসেছি। দেখেন এখানে ইনপুটের বেলের মধ্যে আমাদের নেমের মধ্যে আমরা কিন্তু ফোন নাম্বার দিয়েছি, নেমের মধ্যে আমরা এখানে ফোন নাম্বার দিয়েছি, এবং নেমের মধ্যে ইমেল দিয়েছিলাম, এবং নেমের মধ্যে হচ্ছে আমরা কিন্তু যেটা নেমেরটা ছিল নামেরটা নেমে এখানে ইউজ করছিলাম, তাই না? সো এই ক্ষেত্রে যেটা করলাম আমরা, তাহলে এগুলো পাঠিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের এখানে কি লিখতে হবে, এসকিউএলের জন্য এসকিউএলের যে কোড আছে র কোড লিখতে হবে যাতে ইনসার্টের জন্য। সো আমরা এসকিউএল লিখে দেন হচ্ছে যে ইনসার্ট মেথডটা আমাদের, আমরা যেহেতু ডাটা ইনসার্ট করবো, তাই না? সো আমরা ইনসার্ট ইনটু আমাদের টেবিলে দিব। সো ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম আমাদের কি ছিল? টেবিল নেম ছিল আমাদের, আমরা যদি একটু দেখে আসি টেবিল নেমটা কি ছিল, টেবিল নেম ছিল স্টুডেন্টস। সো স্টুডেন্টস এখানে দিব, STUDENTS স্টুডেন্টস। ওকে, দেন স্টুডেন্টসের মধ্যে আমাদের এখন যেটা থাকবে সেটা হচ্ছে যে স্টুডেন্টসের মধ্যে আমরা কি কি ইয়া করেছিলাম, সেটা হচ্ছে আমরা নেম পাঠাবো, ইমেল পাঠাবো, অ্যান্ড ফোন নাম্বার পাঠাবো, তাই না? সো নেম, ইমেল, ফোন নাম্বার, এবং ভ্যালুসগুলো থাকবে আমাদের। আমরা যে ভ্যালুসগুলো দেওয়ার ট্রাই করবো সেটা হচ্ছে যে আমরা যে ভ্যালুগুলো পাঠাবো এখান থেকে, ভ্যালু কোনগুলো পাঠাবো, এই যে স্টোর করে রাখছি অলরেডি, আমরা কিন্তু অলরেডি কী করছি, নেমের মাধ্যমে, এখানে নেম দেওয়ার মাধ্যমে কী করছি, নেমের ভ্যালুটা কিন্তু নিয়ে নিছি এখানে, তাই না? সো তাই হচ্ছে যে আমরা এখন কি করব, এখানে ভ্যালুসের মধ্যে এই যে জাস্ট এখান থেকে আমরা ভ্যালুসের মধ্যে জাস্ট হচ্ছে এখান থেকে নেম দিব $সাইন দিয়ে, অ্যান্ড দেন আচ্ছা আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে যে এখানে ইউজ করতে হবে, ব্র্যাকেট ইউজ, কী বলে এটাকে, আচ্ছা আমার নামটা মনে আসছে না এখন। সো এখানে নেম দিতে হবে, অ্যান্ড দেন ওকে, দেন এখানে হচ্ছে এরপরে ইমেল অ্যান্ড ফোন নাম্বার আসবে আমাদের। তো এরপরে ইমেল আমরা দিব, আমরা যদি ইমেল দিই, অ্যান্ড আমাদের এরপরেরটা আসবে হচ্ছে ফোন নাম্বার, অ্যান্ড ফোন নাম্বার দিব। সো এরপরে ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে যে এখানে একটা ইয়া দিয়ে দেন আমাদের আসলে এসকিউএলে এটা কি আসলে আমাদের যে ডাটা মানে ডাটাবেজের মধ্যে আসলে ইনপুট হয়েছে কিনা ভালোভাবে, এই জিনিসটা যদি আমরা চেক করতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে রেজাল্টের মধ্যে আমরা দেখতে চাই এটাকে। হ্যাঁ, রেজাল্ট আমি একটা দিলাম, দেন রেজাল্ট দিয়ে আমরা এখানে চেক করবো হচ্ছে যে কানেকশনটা চেক করবো, যে কানেকশনটা হচ্ছে যে কানেকশনের মধ্যে একটা কোয়েরি চালাবো, অ্যান্ড কোয়েরিটার মধ্যে আমাদের এসকিউএলের কোয়েরি হবে, এটা অবশ্যই এসকিউএল কোয়েরি হবে। অ্যান্ড ইফ, এবার আমরা এখানে কন্ডিশন দিব, যদি রেজাল্টটা আমাদের, যদি এই যে রেজাল্টটা আছে আমাদের, এই রেজাল্টটা হচ্ছে যে যদি আসে, তাহলে আমাদের ইকো করবা, তুমি ইকো আমাকে দেখাবা নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। আর যদি আমাদের এরর শো হয় তাহলে এলস তুমি শো করতে পারো, আমাদের হচ্ছে আরেকবার ইকোতে শো করতে পারো, এররটা শো করতে পারো, এবং ব্রেক দিয়ে আমাদের এরর যে মেসেজটা আছে কানেকশন দিয়ে আমাদের এরর মেসেজটা এখানে আমরা শো করতে যাচ্ছি।
ওকে, এখন আমরা যেটা করব এখানে আমাদের অলরেডি কমপ্লিট প্রসিডিউর মোটামুটি বলতে গেলে। এখানে আমরা একটা ওকে ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে যে অল ডান, এগুলা স্টার্ট আছে। সো এখন যেটা করব আমরা এখানে পাঠানোর ট্রাই করব। ওকে, সো পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মে যেতে হবে। অ্যান্ড ফর্মে যে আমি যদি নাম ঠিকানা সব কিছু দিলাম এভাবে, অ্যান্ড এখানে যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে একটা এরর শো করতেছে। আচ্ছা, এরর শো করতেছে S2 docs। ওকে, আমরা একটু আবার করি, রিলোড দিই আমরা যদি এভাবে দিই। আচ্ছা ওকে, সো এটা অলরেডি কিন্তু নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি আমাদের মেসেজ কিন্তু দিয়ে দিছে, তাই না? এই মেসেজটা দেওয়ার কারণ কি? মেসেজটা দেওয়ার কারণটা আগে দেখা। এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে কিন্তু এটা, এখানে কিন্তু এই মেসেজটা কিন্তু দিয়ে দিয়েছি রেজাল্ট। যদি এসকিউএল ইনজেক্ট হয় ভালো করে, বা হচ্ছে যে মানে এসকিউএল ইনজেক্ট বলতে মানে ইনসার্ট যদি হয়, আমাদের টেবিলে যদি ভ্যালুগুলো যদি ইনসার্ট হয় তাহলে আমাদের এই মেসেজটা দিবে সাকসেসফুল। এখন যদি আমরা ডাটাবেসে যাই এবং যদি চেক করি, জাস্ট ডাটাবেসটা যদি রিলোড দিই, তাহলে আমরা অলরেডি কিন্তু আমরা যদি এখানে স্টুডেন্টসে ক্লিক করি, স্টুডেন্টে কিন্তু প্রথম কিন্তু একটা কিন্তু পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এগুলো আমি বারবার ক্লিক করার ফলে এগুলো হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না, ডিলিট করে দিতে পারি ইচ্ছেগুলো আমরা এখান থেকে। ওকে, আচ্ছা ডিলিট আমরা পরে করতে পারি। আচ্ছা, এখন ডিলিট করে দিই, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে 7 নম্বরে হচ্ছে যে এটা আসছে, আমরা একটা ট্রাই করি, সেটা হচ্ছে যে আরেকটা নাম দিয়ে দেন হচ্ছে দেন নাম্বারটা দিয়ে দিই, এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম আমরা, অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। আবার কিন্তু নিউ রেকর্ড সাকসেসফুল আসছে মেসেজটা। সো আমরা যদি এখানে যাই দেখি তো ডাটাবেজে এটা আসছে কিনা, এটা দেখি, চেক করি। এখানে কিন্তু 8 নম্বরে অলরেডি আসছে। হ্যাঁ, এটা। সো আমরা আরেকবার ট্রাই করি। এখানে যদি আমরা একটা যদি কাজ করি, জাস্ট আরেকটা ভ্যারিয়েবল ডাটা পাঠানো ট্রাই করি, সাবমিট ক্লিক করলাম এবং এখানে আমাদের রেকর্ড সাকসেসফুল আসলো। অ্যান্ড দেন আমরা যদি আমাদের ডাটাবেসটার মধ্যে আরেকবার রিলোড দিয়ে চেক করি তাহলে কিন্তু 37 নম্বর ডাটাটা আসছে। ওকে, এর আগে আমাদের বারবার ক্লিক করার ফলে আর ভ্যালু চলে আসতেছিল। সো আমরা এখন এটাকে আবার করবো এবং হচ্ছে যে ভ্যালু আরেকটা দেওয়ার ট্রাই করবো, সেটা হচ্ছে যে 70। অ্যান্ড দেন এখানে একটা পাল্টিয়ে দিলাম অ্যান্ড ক্লিক করলাম। ওকে, অ্যান্ড আমরা আবার যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ডাটাটা কিন্তু স্টোর হয়ে গেছে, তাই না? তো এভাবে কিন্তু আমরা খুব সহজে হচ্ছে যে আমরা আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট করে ফেলতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে অনেক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।